তো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গল। হ্যাঁ, আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো এখন বেলা 12টা বেজে গেছে, ওই জন্য শুভ সকাল বললাম না। চলো আজকে আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালে এসে স্কুলে গিয়েছিলাম, ছেলে স্কুলে চলে গেছে, খাতা দেখিয়েছিল, সেখানে গেলাম। সেখান থেকে একেবারে গেলাম বাজারে, মানে বরের সাথে গিয়েছিলাম বাজার। গেলাম, এখন সবজি টবজি কিছু ছিল না, তো সবজি মাছ টাছ সব কিনে নিয়ে আসলাম। এই দেখো এখানে একটু ঢেঁড়স আছে আর বিটু শাক এনেছি, এগুলো এখন কাটবো, তারপর রান্না বসাবো। আর সকাল থেকে আমার বর যত ওইদিকে দেখো সব জামা কাপড় দেখছো, ব্যাগ ট্যাগ জামা কাপড় টাপড় সব ধোয়াধুয়ি চলছে। কালকে যত জামা কাপড় মানে ছিল আর কি ব্যাগের মধ্যে, সেই সমস্ত কাচ্ছে আমার হাজব্যান্ড। আর সমস্ত ব্যাগ ট্যাগগুলো ধুয়ে মুছে সব পরিষ্কার করতে হবে, সেগুলো আমার বর করছে। আর আমি এইদিকে রান্নার কাছে সবাই বসে পড়ছি। আর কি বলবো, চলো তো রান্না বান্নাগুলো সেরে ফেলি, কোটাকুটি করি, তারপর তোমাদের সামনে আসছি, তারপর আবার তোমার সাথে শেয়ার করছি। আপাতত রান্নাটা করি, প্রচুর বেলা হয়ে গেছে বুঝতে পারছো। এখন রান্না না করলে না আর হবে না। ওদের খেতে দিয়ে এলাম একটু আগে, আর আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো আমি রান্নাটা করি। আগে বেতো শাক করবো, মাছ এনেছি। আজকে মাছের বাজারে গেলাম, মাছের বাজারে গিয়ে ভাবলাম যে অন্য কিছু মাছ টাছ নেবো। তো যেখান থেকে আমার বর মাছ নেয়, সেই দেখি মাছওয়ালা দেখি, সেই মাছের দাদাটা দেখি ডাকছে আমার হাজব্যান্ড বললো চলো, ডাকছে যখন ওর থেকেই নিই। ওই কাটা ফোনে নিয়ে আসতে হলো। ওদেরও মাছ এনেছি, ওদের মাছও ভাজবো, আমাদের মাছও করবো। তো চলো আগে শাকটাগুলো করে ফেলি, কুটে নিই, শাকটাগুলো বসাই। ওদিকে মাছ এখন ধুইনি, মাছ টাছ সব ধোবো। চলো চলো। কি হয়েছে? কি কিছু কোথায়? আচ্ছা উপরে, হ্যাঁ কেটের প্রায় রেখেছো। চলো এখন বেজে গেছে তিনটেই বাজে। এই জাস্ট ওকে খেতে দিয়ে এলাম, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আগেই। আর এগুলো কি এখানে বার করেছে কেন? উফ বাবা, দেখো সব কিছু বার করেছে। পয়সাটা এগুলো কি ম্যাগনেটগুলো করতে গেলো? ড্রয়ারে ছিল। কিসের ম্যাগনেট এইগুলো এরকম? এইগুলো আমার কিনে দিয়েছিল বাবা। কবে কিনে দিয়েছিল এইগুলো? আমি জানি না। অনেক আগে বছর। এইগুলো? হ্যাঁ এইগুলো তো কই আমি দেখিনি তো। দেখবি এটা ম্যাগনেট। ম্যাগনেট তো বুঝছি, কই আমি দেখিনি তো। দেখবে এই দেখো ম্যাগনেট। আরে বাবা ম্যাগনেটটা তো বুঝছি, কিন্তু কিনেছে কবে বুঝছি না। আর আমার হাজবেন্ডের দেখো ঘুমাচ্ছে এখানে, জ্বর এসছে, শরীরটা খারাপ, আজকে বেরোলো না কাজে, সেই কারণে ঘুমাচ্ছে। চল বাবাকে ডাকো, খেতে দেবো না জানি না কিছু। যেদিনকে তোমার বার্থডে ছিল সেদিনকে এইসব কি কিনে কিনে দিয়েছিল বাবা। আমার বার্থডেতে তোমাকে গিফট দিয়েছিল এগুলো কিনে? তোমার গিফট হয়তো দিয়েছিল, আর তোমার গিফট না আর একটা দিয়েছিল। কি কি বলো তো? লুডো। লুডো? বলো কোথায় সেটা? আছে ওর মধ্যে। তাই? হ্যাঁ আছে, তুই তোমার জন্য। তো তোমার মনে নেই বার্থডে থেকে কেনা হয়েছে? ভুলে গেছি। ভুলে গেছো? অনেক আগে। বেলা হয়ে গেছে, এবার খেতে হবে। প্রচণ্ড বাজে গরম পড়েছে, ব্যবসায় গরম লাগছে, এত গরম লাগছে। তো চলো বাবাকে ডাকো, চলো খেতে যাই, 3টে বেজে গেছে। ওগুলো কি তোলো, ওগুলো তুলে ফেলো। এই দেখো, দেখছো না? আমি দেখবো, তুমি তোলো আগে কিনা। তো চলো আমরা খেতে যাই, 3টে বেজে গেছে, বাবাকে ডাকি। উঠে আবার রান্না কিচেন গুছোতে 4টে বেজে যাবে, সেটা শোবো। একটু টায়ার্ড লাগছে, তাই না? ঘুরে টুরে আসার পর একটু টায়ার্ড লাগে। চলো একটু রেস্ট নেবো। আর এগুলো তুলে ফেলো। তো লাঞ্চে কী করেছি তোমাকে দেখিয়ে দিই, চলো। আর এখানে এই যে আছে বেতো শাকের ঘন্ট আর ঢ্যাঁড়স ভাজা, এখানে আছে এই দুটো। আর ওদিকে আছে আমিষ পর্ব, চলো দেখাই তোমাদের। শরীরটা কি ভালো লাগছে? শরীরটা কি ভালো লাগছে? লাগছে? ওষুধ খেয়েছে একটা। চলো লাঞ্চ করে আবার শুয়ে পড়ো, ঘুমাও কি তুমি। আর এই যে এখানে সব রান্না বান্না আছে। এই যে মাছের ঝোল আছে, মাছ ভাজা আছে, ওই যে মাছ ভাজা আছে, মাছের ডিম আছে, মাছের ডিম ভাজাও আছে। এই যে এখানে মাছের ডিম আছে, এই যে এটা মাছের ডিম, নিচে আছে মাছের ডিম, মাছ আছে, মাছ ভাজা আছে,
দেখতে পাচ্ছ তোমরা কীভাবে দেখাচ্ছি? এই যে এখানে মাছের ডিম আছে, এই যে এইটা মাছের ডিম, আরেকটা তলায় আছে, এই মাছটার নিচে আছে আর একটা, এই যে দুটো ডিম আছে লম্বা লম্বা। এই মাছ ভাজাগুলো খাবো, তো ওদের মাছ যেহেতু ওখান থেকে ভাগ বসাচ্ছি। মাছের ঝোল, শাক ঘন্ট, ঢ্যাঁড়স ভাজা, অনেক আইটেম। চলো খেয়ে নিই। আর সকালে কচুরি এনে খেয়েছিলাম তো অনেকটা বেলাতেই, মানে খেতেটা সেরকম হয়নি, মানে খুব তো চঞ্চলে খেতে হবে সেরকম না, তবু তো খেতে হবে। এখন একটু অল্প করেই খাই, খেতে তো হবে, এখন 3টে বেজে গেছে। তো চলো লাঞ্চ টাঞ্চ করে আবার দেখছি তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? চলো এবার একটু পড়তে বসো। কিছু একটু আনবি। এই তো সব এখানে রয়েছে, কি আবার আনবে? এটা আছে আর কি আছে? ওটাতেই তো হবে সব। ম্যাম কি বলেছে? বলেছে তো করতে প্র্যাকটিস, ডিকটেশন, টেবিল, সাবট্রাকশন, অ্যাডিশন। কাল বলে কিছু হয় না, কাল থেকে করবো আমি। কাল বলে কিছু নেই, যা করবে এখন থেকে, ডু ইট নাও, তাই না গো? বানাবো। কি বলবে? আমি কি বলবো? কাল থেকে করবো তাই বলবো? হ্যাঁ। ঠিক আছে, কাল থেকে করবো। কি করবো কাল থেকে? আর কালকে বলবে তারপরে দিন কাল থেকে করবো, কালকে বলবে আবার কাল থেকে। কাল থেকেই করবে ও কিছু, তাই না? আবার আমি অফিসে থাকবো, তখন কাল থেকে পড়াশোনা করবো। বাবা কি কাশি হচ্ছে। কালকে বললো যে না আইসক্রিম খাবো না, আইসক্রিম খেলাম কাল না পরশু দিনকে। আমার তো পরশু আইসক্রিম খেয়েছি, সর্দি জোর করে জামাইবাবু জোর করে আইসক্রিম খাওয়ালেন, নিজে খেলো না কিন্তু, বলে নিজে সবাইকে জোর টোর করে নিজে বললো কি। কোথায় খেললেন? আমি জোর করে দিলাম তো একটা। ও তো খেয়েছে না, হ্যাঁ। নিজে খাচ্ছিলেন না। উফ, কাশি লেগে গেছে। আমি এখন ঠান্ডা জিনিস আমি খেতে চাই না। আমিও খাই না আইসক্রিম, আমি খুব একটা খাই না, ভালো লাগে না। আগে আমি প্রচুর খেতাম আইসক্রিম। আমার ছেলে এখন সব সময় আছে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। এখন চা করবে কে এখানে? চা খেতে ইচ্ছে করছে একটু, মাথায় যন্ত্রণা করছে, একটু চা খাবো। এই সন্ধ্যা হয়েছে, এখন যাবো, একটু সন্ধ্যা দিয়ে আসলাম, একটু বসি চা খাবো, মাথাটা যন্ত্রণাও করছে। বিকেলবেলায় শুই, একদম ঘুম আসে না, ভাবি যে এতক্ষণ সময় আছে ঘুমাবো। কই তোমাদের চা কোথায়? চা খাওয়া গেল? না, আমাদের চা রেখেছি। আর কেক খাওয়া গেছে? কেক আমার খাওয়া হয়ে গেছে, ছেলে খাওয়া হয়ে গেছে, তোমার কেক বাকি আছে। আমি দুটো নিচে রেখে দিচ্ছি। ওটা আমি সাফ করে দেবো, তুমি রাখতে হবে। তোমার ছেলে কাজ সকালে খেয়ে নিতে ও পারবে, তুমি কাজ সকালে পেরে পেরে ওটা খেয়ে বেরিয়ে। না, বান্নুটি আছে, বান্নুটি খেয়ে নেবো। বারোটি কোথায়? ওই ক্রিম ব্রেড ক্রিম ব্রেড আছে, খেয়ে বেরিয়ে তাহলে। এটা একটা গাডাটা দিয়ে আটকে রাখবো। চাটা দাও। ও চা খেয়েছে? না এই তো চা রাখা আছে। আরে জল দাও, এটা জল খাই। জল খাবে? আমার বর চা করেছে এখন। না কিছু বলতে, আমার সারাদিন শুনে শুনে পাগল হয়ে যাচ্ছি আমি। এই যে ট্রেনটা যাচ্ছে না, বলো বলো। শুনছি বলো। এই যে ট্রেনটা যাচ্ছে না, এই লাইনটা কি একসাথে আছে তাই তো, আর বিলটা কি এখান থেকে ওই এখানে যাচ্ছে। এই বিলটা বুঝেছো, ওখানে যাচ্ছে। ওখানে যাচ্ছে। লাইনটা কি এরকম আছে তো। এই নাও তোমার চা। চলো কেকটা খাই। বিস্কুট বিস্কিট কুচকু রেখেছে। এখনো পর্যন্ত আমি ভিডিও এডিট করতে পারিনি, শান্তিদাদের ভিডিও জানি না কবে ছাড়বো। আজকের ভিডিওটা বাবা সর করি এবার, আজকের ব্লগটা জানি না কবে আমি পোস্ট করতে পারবো। এমনি আমার শরীর খুব খারাপ, এসে পুরো গলা ব্যথা হয়ে গেছে, এখন ওদের করে আইসক্রিম টাইসক্রিম খাই গেছে, দাঁড়াও গলা পুরো ব্যথা, হাল লাগছে না শরীরটা আসলে তো। আজকেরটাও পোস্ট করবো কিনা কালকে আমি জানি না, শান্তিদাদের ভিডিওগুলো তোমাদের হয়তো একটু দেরি হবে। দুটো ভিডিও হয়তো করবো, দুটোতেই ছেড়ে দেবো, বেশি করবো না, কাট ছাট করে। জানি না, গলা গেছে, গলাগুলো ভেঙে গেছে পুরো, হঠাৎ করে গলাগুলো ভেঙে যায় আমার। এই কাশছি না, কেন আমার ব্যথা করছে। ওই ঠান্ডা খাওয়া হ্যাবিট নেই তো তোমার? আমি খাই না অ্যাকচুয়ালি, তারপর সন্ধ্যের সময় জোর করতে বলে জায়গাও খেলাম, আমার খেলাম না। ছোটো ছোটো ছিল হাওয়াগুলো লেগেছে না কানে, এটাই হয়ে গেছে আর কি। তুমি চালা খাও না? খেয়ে নিচ্ছি। এটা খাই। কি করবে সন্ধ্যেবেলায় বসে আমাদের জন্য গল্প করবে একটু,
না খেলবে, উল্টো খেলবেই আর কি। চলো আমি কি মাটিতে বসে খেতে পারি? খাও, খেলবে না, ওই দাও তো একটু, দিয়ে দেবো। বিস্কুট আছে। নামাও বেবি, নামাও। 10 কটা তোমার, কটা? কটা? 3টে। ছেলে আজকে খাতা বেরিয়ে গেছে, ভালো রেজাল্টই করেছে, খারাপ করেনি, তবু আমার এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল, সেই জায়গাটা একটু পৌঁছাতে পারিনি। একটু ভুল হয়েছিল। একটু সিলে মিস্টেক করে এসেছে, ওর মন তো ভীষণ, মানে মাইন্ড ভীষণ চঞ্চল, তার জন্য তো মোটামুটি খাতাগুলো দেখে ফেলেছি। খাতাগুলো দেখিয়েছি, মানে আরো বেলা ভুল করে ধরতো না, নাম্বার যেখানে দেখেছি নাম্বারগুলো ভালো জানতে পারতাম না, তো আমি খালি ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আর নেক্সট মঙ্গলবার দিন ওদের রেজাল্ট দেবে। আর খাতাগুলো দেখে নিয়েছি, মোটামুটি আন্দাজ করতে পারছি কেমন পেয়েছে, খুব একটা খারাপ, ভালোই রেজাল্ট করেছে। চলো একটু টেনশন ফ্রিও হয়ে গেলাম। চলো আমরা চাটা খাই, খেয়ে একটু গল্প টল্প করি, একটু বসি, তারপর আবার যখন ডিনার করবো। কাজ তো কিছুই করে সারাদিন বাড়িতে বসে বসেই আমার সময় চলে যাচ্ছে, কি দেখাবো আমি। চলো ওই বাজার করেছো? হ্যাঁ চলো, তো চলো পরে আসছি আবার। চলো ছাড়ো বাবা, বাবা করে দিচ্ছে, দিয়ে দাও না একটু। ছেলে এখানে এসে বিছানা ঝাড়ছে, ওটা একটু আসতে দাও। ছেলে এখানে এসে বিছানা ঝাড়ছে, বিছানাটা ঠিক করছে শোয়ার জন্য, দেখো নিজে নিজেই। এইটা হচ্ছে ওর ঝাঁটা, ওইটাকে ফেলতে দেয় না, এটা দিয়ে ওই সবসময় বিছানা ঝাড়ে, তাই তো বুঝো? কি হলো, ভেঙে গেছে? ছেড়ে দাও, ভেঙে গেছে, ও জুটবে না তো, ভেঙেই তো যাবে, ওর কিছু আছে আর? চিপে চিপে কোথাও উঠে এরকম হয়ে যায়। রেখে দাও, রেখে দাও বাবা, চাপটা রাখো, আমি ভালো করে ঝেড়ে দিচ্ছি, রেখে দাও। হ্যাঁ এই চাপ হবে। আচ্ছা, তুমি জানালাগুলো দিয়ে দাও। থাক 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 থাক, ছেড়ে দাও, জানালাগুলো দাও। চলো, রাত্রি 11টা বেজে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমোতে যাবো। ছেলে বলছে ছেলেরও খুব টায়ার্ড লাগছে, ঘুমাবে। আর এত কাশি হয়ে যায়, কি বলবো, কথা বলতে পারছি না। তো চলো, রাত অনেক হয়েছে, এবার আমরা শুয়ে পড়ি, ঘুমোতে যাই। আর সকালবেলা উঠতে হবে, কাজ আছে, বড় অফিস আছে। আবার গলাটা একদম ভেঙে গেল, দেখলে গলাটা আবার কেমন ভেঙে গেছে, কি জানি কেন, কত বেশি কথা বললে মনে হয় একটু কাশি হলে না গলাটা ভেঙে যাচ্ছে। তো রাত্রি হয়ে গেছে, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট।